হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মাঝে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম, না এর মধ্যে কিছুই দিই নাই, আলু কেটে নিলাম ভালোভাবে। একটা আলু নিলেই হবে, আমি একটা আলু নিয়েছিলাম। তারপরে এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম চুলার মধ্যে। আর এখানে অলরেডি সিদ্ধ করতে দেওয়া ডান, অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, জলটা অনেকটাই ফুটে উঠেছে। আর এখন ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ময়দা। আমি এখানে 3 চামচ ময়দা নিয়েছি। এর মধ্যে কালো জিরে দিলাম, তার মধ্যে দিলাম রাঁধুনি, যেখানে আমি রাঁধুনি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম 1 চামচ রান্নার তেল। রান্নার তেল দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্সটা খুব ভালোভাবেই করে নিতে হবে। আমি অনেকটা টাইম নিয়ে মিক্সড করলাম। মিক্স করে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিতে হবে, ঠান্ডা জল দেওয়া যাবে না। তো উষ্ণ গরম জল দিয়ে এটাকে এখন ভালোভাবে মিক্সড করে নিব। আর এখানে আমার ডো তৈরি করে নেওয়া শেষ। এখন ওইটা ভাজার জন্য একটা গোলা তৈরি করে নিতে হবে। এই জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিলাম, খুবই অল্প। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, তার মধ্যে দিলাম চিলি ফ্লেক্স। এখন এর মধ্যে জল দিয়ে মিক্স করে নিব। জলটা পরিমাণ মতো দিতে হবে, যাতে বেশি না হয়ে যায়। এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর এটাকে চামচের সাহায্যে মিক্স করে নিলাম। এখানে আমার গোলাটা তৈরি করার শেষ। আর এটার টেস্ট ছিল পান্তা পান্তা টাইপের, ওই যে কাঁচামরিচ দিয়ে যে পান্তা খাইলে যেরকম টেস্ট হয় ওরকম টেস্ট ছিল, ভালোই ছিল টেস্ট। আর আমার এখানে আলু সিদ্ধ করা শেষ। এখন এটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিব, যাতে কোনো দানা দানা না থাকে, ভালোভাবে ম্যাশ করে নিব। আর আলুটা অনেকটাই গরম ছিল, যে আমার এখানে ম্যাশ করে নেওয়া শেষ। এখন আলুটাকে মেখে নিব ভালোভাবে। এজন্য এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার মধ্যে দেব কাঁচামরিচ কুচি। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, আমার ছিল না তাই দিলাম না। তার মধ্যে দিলাম চিলি ফ্লেক্স, আর তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। আর এটা ডিমটাকে একটু গ্রেট করে দিলে ভালো হয়, আমার কাছে ওই মেশিনটা ছিল না, তাই আমি কুচি কুচি করে চাকুর সাহায্যে কেটে দিয়েছি। আর আমার প্রথমে লবণ দিতে মনে ছিল না, এই জন্য আমি পরে লবণ দিয়ে দিলাম। আর এখানে আমার আলু মাখাটা রেডি। এখন আগে যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাকে ভালোভাবে বেলে নিব ময়দার সাহায্যে। অল্প অল্প ময়দা নিয়ে ভালোভাবে বেলে নিতে হবে যেটাকে। আর এখানে আমার সেই কুখ্যাত বিখ্যাত বেলনিটা দিয়ে বেলে নিচ্ছি, উল্টে পাল্টে বেলে নিতে হবে। আর বেলাটা যাতে পাতলা না হয়ে যায় রুটিটা, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই তো আমার এখানে মোটামুটি বেলা হয়ে গেছে। আর হচ্ছে বেলার ফাইনাল লুক, বেকা তেরা বেলে নিয়েছি। এর থেকে ভালো আমি পারি না, আর এর থেকে ভালোর দরকার নেই। এরপর এর মধ্যে আগে থেকে মিক্স করা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে চারিদিকে। আর এই যে আমার এখানে আলুটাকে মেলে নেওয়া শেষ। এখন এটাকে রোল করে নিতে হবে হাতের সাহায্যে। যে আমি এটাকে রোল করে নিব এখন। আর আলুটা চারপাশে একটু ফাঁকা রাখতে হবে রুটিটার। এখন আমি হাত দিয়ে রোল করে নিলাম। আর এটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, মোটামুটি ভালোই। তাও আমি খুব সাহসিকতার সাথে এটাকে কমপ্লিট করলাম। এখানে খুব ভালোভাবে রোল করে নিলাম। আর শেষের দিকে এখানে একটু জল দিয়ে নিতে হবে,
যাতে মাথাটা লেগে থাকে, খুলে না যায়। যেখানে আমার রোল করে নেওয়া শেষ, খুব টেনে হিচড়ে ভালোভাবে রোল করে নিলাম। এখন যেটা করতে হবে, এটাকে চাকু দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। আর এটা ছিল খুব বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এটাকে খুব সাবধানে করে নিতে হবে যাতে খুলে না যায়। এটাকে আমি করে নিলাম মোটামুটি। আর গাইস, এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দেখার মতো অবস্থায় ছিল না। এটাকে রোল করে হাতের সাহায্যে চেপে নিলাম। হাতের সাহায্যে চেপে নিতে হবে। চেপে নেওয়া শেষ। এখন এটাকে ভেজে নিব। আগে যে আমি গোলাটা তৈরি করেছিলাম ওর মধ্যে একটা রোল যে কেটে নিয়েছি ওইটা দিয়ে দিলাম। এখন এটাকে চুলার মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে। আর এখন এটাকে অল্প আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নিলেই রেডি। আমি রেসিপির নাম জানি না গাইস, এটা আমার একদমই পার্সোনাল রেসিপি। আর এটাকে লাল লাল করে ভেজে নিলাম, আর খেতে অনেক টেস্ট হয়েছিল। এখন এভাবে অল্প অল্প করে আস্তে আস্তে ভেজে তুলে নিলেই রেডি রেসিপি। আর এটাকে পরে আর একটা দিয়ে দিলাম এর মধ্যে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা এন্ড টেক কেয়ার, বাই বাই।